আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ফাহিমি আছেন। অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আমরা ফুপিদের বাসায় গিয়েছিলাম, অনেকগুলো শেয়ার করব। আমরা মজা করলাম, ঘোরাঘুরি করলাম আপনাদের সাথে, সেটা শেয়ার করব। এটা ছিল ফুপিদের বাসার যেদিন গেছিলাম, ওই তারপরের দিন এটা আমরা ঘুরতে গেলাম। ফুপি হঠাৎ বললো পার্কে নিয়ে যাবে আমাদেরকে। তারপরে এই পার্কে গেলাম, খুবই ভালো লাগছে। দেখেন ফুপি ঘোড়াতে উঠে কি করতেছে। তারপর মা উঠলো, ফুপি উঠলো, একটা আন্টি উঠলো। আপনারা কে কে ঘোড়ায় উঠছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ছিল আমার মা রাজান। এটা আমি ছিলাম, এটা ফুপ্পি ছিল। তারপরে ফুপ্পি আসছে, তারপর লোকটা নামিয়ে দিল। তারপর বলছে এখানে বসা যাবে না, এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ঘোড়ায় চড়তে আমার উঠতে ভালো লাগে। ছোটবেলায় কে কে উঠছে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ফুপ্পিদের বাসা থেকে যেতে 10 মিনিট লাগে। ফুপিদের বাসা থেকে আমরা অনেক ঘুরতে বের হয়েছিলাম। অনেক মজা লাগছে আমার কাছে। তাই আমরা এখানে অনেক দিন বেড়াইলাম। বাবা পাশে ভিডিও করতেছিল। আমি গেছি, বাবা গেছে, ফুপি গেছে, মা গেছে, আজান গেছে, একটা আঙ্কেল গেছে, একটা আন্টি গেছে। সারাদিন খুবই ভালো কাটলো। ঘোড়ায় অনেকক্ষণ উঠলাম, আমাদের মাথা ঘুরতে 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 অবস্থাই শেষ। ফাঁকে সেলফি তুলে নিলাম একটু। জায়গাটা এত সুন্দর ছিল, ভাষায় আমি বলতে পারবো না। আপনারা যদি নারায়ণগঞ্জ যান তাহলে এখানে ঘুরে আসবেন। আবার ফুপ্পি বাসে গেলে আমি আবার এখানে যাব। আমরা গাড়ি থেকে নেমে ঢুকতেছি, এটা পার্কের গেট। এটা হচ্ছে ইকো পার্ক, এটা খানপুর। আপনারা সবাই ঘুরে আসবেন, দেখবেন এটা খুবই ভালো লাগবে। এত ফুপে ছিল টিকিট কাটার জন্য। টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকলাম। দেখেন কি কি হলো ভিতরে। এই ছিল একটা গরিলা, দেখে তো খুবই ভয় পেয়েছিলাম। তারপর স্বামীকে খুবই ভালো লাগলো। জায়গাটা যতই ঘুরতেছি ততই ভালো লাগতেছে। আপনারা এখানে কে কে যেতে চান আমাকে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করে দেন, বেশি সাবস্ক্রাইব করে দেন প্লিজ। চ্যানেলটা খুললাম, আপনারা না পাশে থাকলে কিভাবে হবে। কেবল ভিতরে ঢুকতেছিলাম, সামনে একটা সুন্দর জায়গা ছিল। ওইখানে একটা পরী ছিল, ওই পরীটার সামনে গিয়ে হলো পুরো সত্যিকারই পরী লাগতেছিল। তারপর কিছু ছবি তুললাম, পরীটার সাথে একটু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। ভাইয়া দেখেন কি করতেছিল, ভাইয়া এখন কেবল যাচ্ছিল। এই যে গাইস দেখেন পরীটা কি সত্যিকারই লাগতেছে না। ফুপি থ্যাংক ইউ এই জায়গাটা একটা আমাদেরকে ঘুরতে নেওয়ার জন্য। ফুপি যদি না নিয়ে যেত তাই আমরা জানতামই না। ফুপি না নিয়ে গেলে আমরা জানতামই না এত সুন্দর একটা জায়গা আছে। সব থেকে মজার বিষয় ছিল এটা। মা, ফুপি, আন্টি, আঙ্কেল, বাবা উঠছে 100 বার বলছে উঠে না, তারপর উঠছে। তারপর বুঝলো মজাটা। ফুপি, মা, আন্টি যেই ভয় পাইছে।
কান্না করতে করতে শেষ। এই ছিল ফুলের বাগানটা। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। মা বলে এটা নাকি একটা ফুল। আমার দেখেন তো এটা বাংলাদেশ না আমরা অন্য কোনো দেশে আছি। সব থেকে পার্কের এই জায়গাটা ছিল অন্যরকম সুন্দর। এই জায়গাটা আমার ভালো লাগছে, এই জন্য আম্মুকে বললাম কয়েকটা ভিডিও নাও। আপনারা বলেন তো এই জায়গাটা ভালো লাগছে না লাগছে না? এটা ছিল একটা মা একটা বাচ্চা। আমার মনে হচ্ছিল কি এটা আমি আর আম্মু দাঁড়িয়ে আছি। সুন্দর না গাইস বলেন? পুরো পার্কটা ঘুরে ভালো লাগছিল। এটা একটা প্লেন, আমাদের সাথে একটা আন্টিও উঠছে তো দেখেন। তারপরে আমরা কিভাবে মজা করলাম দেখেন। তারপরে ঘুরতেছিল, দেখেন কিভাবে ঘুরতেছিল। গাইস দেখেন এখানে কে কে যাবেন তা আমাকে কমেন্ট করে জানান। পুরো পার্ক ঘুরে ভালো লাগছিল। আকাশটা দেখেন কি মেঘলা ছিল। আমরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আমরা ভালোভাবে ঘুরে খাওয়া দাওয়া করে বাসায় এসে পড়েছি। ওই যে দেখা যাচ্ছে এটা হলো আন্টি আর একটা আঙ্কেল। এখানে অনেকক্ষণ বসেছিলাম, নদীর পাড়ে অনেক ভালো লাগছে। প্লেনটা এখন ছাড়ার সময় হয়েছে, এতক্ষণ তো আমরা বসেই ছিলাম। ফুল বারবার দেখতেও মন চায়। কার কার ফুল ভালো লাগে কমেন্ট করে বলেন।